গল্পে ফোরক মন চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের উপস্থাপনা তুমি যে মেয়ে হয়ে জন্মেছ, তাই তো তোমার সাথে মিনিট 2 তফাতের যমজ ভাইকে কোলে তুলে নিল তোমারই আদরের ঠাকুমা। বলল, দেখি তো দাদু ভাই আমার কেমন হয়েছে দেখতে। এই বলে নিজের গলায় থাকা সোনার চেনটি খুলে পরিয়ে দিল তাকে। তুমি থাকলে বিছানার এক কোণায় অনাদরে পড়ে, কারণ তুমি যে মেয়ে। তাই তো তোমার হলো না তেমনভাবে নামকরণ, যেমনটা হলো ভাইয়ের অন্নপ্রাশন। যদিও বা একটু হলো, তবে ভাইয়ের মতো ঘটা করে জমজমাটভাবে নয়। খেলনা এলো ভাইয়ের জন্যে অনেক, ব্যাট বল, ফুটবল, ট্রেন গাড়ি, আরও কত কি। আর তোমার জন্যে এলো একটি কোণে সাজানো পুতুলার রান্নাবাটি। যদিও বা তুমি ভাইয়ের বল নিয়ে খেলতে শুরু করলে, ভাইয়ের থেকে অনেক ভালো খেলেছো দেখে মা খুশিতে হাততালি দিয়ে সাবাস বলতে যাবে, অমনি ঠাকুরদা গম্ভীর গলায় বলে ওঠে, আমাদের বাড়ির মেয়েরা ক্রিকেটার? স্বপ্নেও ভাবা পাপ, ওটা দাদু ভাইকেই মানায়। তখন তোমাকে ব্যাট বল ফেলে ভাইকে দিয়ে চলে যেতে হলো সেখান থেকে, কারণ তুমি যে মেয়ে। তুমি মেয়ে, তাই তো তোমায় ভর্তি হতে হলো সরকারি স্কুলে। আর ভাই গেল স্কুল বাসে করে ইংরেজি স্কুলে। তবে সরকারি স্কুল হলে কি হবে, তোমার নামটি যে সবার প্রথমে। ওদিকে তোমার ভাইয়ের স্কুল থেকে বারবার নালিশ আসা সত্ত্বেও মা যখন ভাইকে কিছু বলতে যাবে, অমনি ঠাকুমা বলে ওঠে, ছেলেরা তো একটু দুরন্ত হবেই। আর তুমি যখন সারা বাড়ি জুড়ে ছুটোছুটি করছো, ঠাকুমা বলে ওঠে, মেয়ে হয়ে অত ঢিঙিপনা কিসের। তোমার স্কুলের গণ্ডি শেষ হতে না হতে বিয়ের পিঁড়িতে উঠতে হলো। ওদিকে তোমার ভাই ক্লাসে বারবার ফেল করেও চান্স পেয়ে গেল মোটা টাকার বিনিময়ে বেসরকারি মেডিকেল কলেজে। আজ তোমার ভাই বড় ডাক্তার, আর তুমি সংসারের পরিপাটি গৃহিণী। তবুও তোমার প্রশংসা করে না কেউ, শুধু অভাব অভিযোগ সবার তোমার নামে। কখনো বা তুমি একটু প্রতিবাদী হবার চেষ্টা করলে, তোমার সন্তানই বলে ওঠে, কি বা যোগ্যতা তোমার হতে যদি মামার মতো মস্ত বড় ডাক্তার। তুমি মুখে হাসি, চোখের কোণে জল নিয়ে হাসি মাখা কণ্ঠে বলবার চেষ্টা করছো, পারতাম তো আমিও, যদি আমাকে সুযোগ দেওয়া হতো। তবে ভাঙা গলায় তুমি ইতস্তত করছো। তবে আমি জানি তুমি একদিন ঠিক পারবে, একটু সুযোগ পেলে। মানুষ হিসেবে তুমিও অযোগ্য নও। অপেক্ষায় আছি সেই দিনের, যেদিন ছেলে মেয়ে ভেদাভেদ ভুলে সকলকেই সমান সুযোগ দেওয়া হবে। বলবে না কেউ আঙুল তুলে, তুমি যে মেয়ে। আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।